পহেলা বৈশাখের অনেকগুলো ইমান বিধ্বংসী কাজ যুক্ত হয়ে গিয়েছে। তার ভিতর একটা হলো যেটা 80-র দশকের শেষ দিকে চালু হয়েছে, কিন্তু আমাদের দেশে এটাকে বলা হয় যে এটা বাঙালিদের 1000 বছরের শ্রেষ্ঠ সংস্কৃতি, নাউজুবিল্লাহ মিন জালিক। তা হলো মঙ্গল শোভাযাত্রা। দেখেন, আমাদের যারা আমরা মুসলিম, আমাদের ইমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো মঙ্গল, অমঙ্গল, কল্যাণ, অকল্যাণ, ভালো মন্দ, এগুলো একমাত্র আল্লাহর হাতে, এগুলোর মালিক একমাত্র আল্লাহ। মঙ্গলকে অমঙ্গল, কল্যাণকে অকল্যাণ একমাত্র আল্লাহ বানাতে পারেন। তাকদিরে যদি মন্দ থাকে সেটাকে ভালো, তাকদিরে যদি অকল্যাণ থাকে সেটাকে কল্যাণ একমাত্র আল্লাহই করতে পারেন। এজন্য হাদিস আমাদেরকে শিখিয়েছে লা ইউরাদ্দুল কদর ইল্লা দুআ, দোয়া ছাড়া আর কোনো কিছু দিয়ে তাকদির পরিবর্তন হয় না। বর্তমানে আমাদের দেশে যেটা মঙ্গল শোভাযাত্রার নামে করা হয়, যে বিভিন্ন প্রাণীর মূর্তি বানিয়ে, বিভিন্ন প্রাণীর আকৃতি বানিয়ে এটাকে মঙ্গল শোভাযাত্রা নামে চালিয়ে দেওয়া হয়, যে এই মিছিলের মাধ্যমে সকল অমঙ্গল দূর হয়ে যাবে, এমন বিশ্বাস যদি কেউ থাকে তার তো ইমানই থাকবে না। সুতরাং মঙ্গল শোভাযাত্রা নামক পৌত্তলিক সংস্কৃতি, মঙ্গল শোভাযাত্রা নামক মূর্তি পূজকদের সংস্কৃতি আমাদের উপর পহেলা বৈশাখ নামে চাপিয়ে দেওয়া হয়েছে। এখানে আরেকটা বিষয় আছে, পহেলা বৈশাখের খুব ভোরে ঢাকা ভার্সিটি থেকে বের করা হবে, মিছিল বের করা হয়, বা ঢাকা ভার্সিটি থেকে এসে সূর্যের প্রথম প্রহর অর্থাৎ সূর্য ওঠাটা রমনা পার্ক থেকে উপভোগ করা হয়। আর রবীন্দ্রনাথ ঠাকুর রটার কবিতা বলা হয়, মুছে যাক গ্লানি গুছে যাক ঝরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। অর্থাৎ যারা আগুনের পূজা করে তারা মনে করে ওই অগ্নি পূজক যারা আছে, পৌত্তলিক যারা আছে, হিন্দু ধর্মে এগুলো আছে, তারা আগুনকে মনে করে যে আগুন সবকিছু পবিত্র করতে পারে, আগুনের পবিত্র করার ক্যাপাসিটি আছে, এজন্য তারা আগুনের কাছে প্রার্থনা করে। তো মূলত আগুনকে দেবতা জ্ঞান করেই রটা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতা লিখেছে যে আগুনের গোসল দিয়ে ধরা পবিত্র হবে। এই চিন্তা চেতনা আজকে পহেলা বৈশাখ নামে আমাদের ভিতর ঢুকিয়ে আমাদের ইমান আমল সবকিছু নষ্ট করা হচ্ছে। এই জন্য পহেলা বৈশাখ যখন শুরুতে ছিল, তো এটা তো মূলত বাদশাহ আকবর ফসলের খাজানা তোলার জন্য এই সালের প্রবর্তন করেছিলেন। তারপর সেটাতে ছিল জাস্ট হালখাতা, অর্থাৎ সারা বছরের হিসাব কিতাব এদিন ক্লোজ হতো, অর্থাৎ দোকানে যাদের লেনদেন আছে তারা বাকি টাকা থাকলে ওই দিন দিয়ে যেত, আর মালিক পক্ষ থেকে মিষ্টান্নের আয়োজন করা হতো। এটাই ছিল আমাদের পূর্বের পহেলা বৈশাখ। কিন্তু সংস্কৃতির নামে বিজাতীয় আধিপত্যবাদ এবং বিজাতীয় ইমান বিধ্বংসী বিষয় চাপিয়ে দেওয়ার জন্য অত্যন্ত সুকৌশলে মঙ্গল শোভাযাত্রা, এরপরে আপনার রমনা পার্ক থেকে সূর্য দেখা এবং রটার কবিতা আবৃত্তি করা, এগুলো ইমান বিধ্বংসী কাজ। পহেলা বৈশাখের নামে সকল ইমান বিধ্বংসী কাজ থেকে আমরা অবশ্যই বিরত থাকবো।